Nirasya sarva sandeham ekikritya sudarshanam prakashita rahasyam tam bhajami gurumishvaram. Vancha kalpatarubhyascha kripa sindubhyaiva cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namah. Namo Mahavarinyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaura Tvishe Namah Jayatam Suratu Pangur Mama Mandamate Gati Matsarvasva Parambujo Radha Madana Mohana Kulari Devatamor Madana Mohan Jar Siva Raghunatha Rup Sanatan Jaya Rupa Sanatana Bhatta Raghunath Shri Jiva Gopala Bhatta Dasa Raghunath Echai Goshai Kori Charana Vandan Jaha Hoite Vignanasha Bhishta Puran Shri Govinda Parara Vinda Marupananya Bilasho Jitan Purna Prema Rasutsavo Jalamanu Vritti Prasannananan Shajvat Krishna Katha Mahamrita Payo Rasho Muda Kelatu Bande Bhagavatan Iman Anudavam Murna Nipatyakshito Shri Kali Yuga Pavana Svabhajana Vibhajana Prayojana Avatar, Prema Purushottam, Shri Gauranga Mahaprabhu, Antaranga Parishadai, Shri Sanatan Goswami Pad, or Shri Gopal Bhakti Goswami Pad, Pranita, Shri Hari Bhakti Vilas Antargata, Dasham Vilaser Madhye, Je Bhagavad Bhakta Lakshana Prakaranache, আজকে আবার আমরা সে প্রকার আলোচনা করব। তো কিছুদিন ধরে আমরা গোস্বামী পদের তারতম্য বিচার শুনে আসছি। প্রথম থেকে উনি বলেছেন যে যারা এই জগতে ব্রত পালন করে, যারা একটা বৈষ্ণব ব্রত পালন করে, তাদেরকে বলা হয় বৈষ্ণব। আর সেরকমভাবে যারা কর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম বা শাস্ত্র নির্দিষ্ট নানা প্রকার কর্ম পালন করে থাকে এই জগতে, যারা ভগবানের আজ্ঞা পালন রূপে সে ধর্ম পালন করে থাকে, বা যদি তারা সে কর্ম করার পর সে কর্ম যদি ভগবানকে অর্পণ করে দেয়, তখন সেই প্রকার ব্যক্তি বৈষ্ণবকে বলা হয় ইত্যাদি। উনি পর দেখাচ্ছেন নানা রকম ভগবত ভক্তগণের লক্ষণ, যেমন জ্ঞান, বৈরাগ্য, নিরভিমানতা, আর তারপরে শ্রবণ পরতা, কীর্তন পরতা, স্মরণ পরতা, অর্চন পরতা ইত্যাদি। তো এই সমস্ত আলোচনার পর আজকে আমরা আর একটা আলোচনা করব, সেটা হচ্ছে আকন্তিতা। আর এই সমস্ত লক্ষণের মধ্যে এই লক্ষণ হচ্ছে প্রধান, অর্থাৎ আগে যে সমস্ত লক্ষণের কথা হয়ে গেছে এটা এই লক্ষণ বুঝানোর জন্য বলা হয়েছে, এটা আসল বুঝার বিষয়। তো এবং এই লক্ষণ নিয়ে উনি এই প্রকরণ শেষ করে দেয়। উনি এই একন্তিতা লক্ষণের ভিতরে 4 আলাদা ভাগ আলোচনা করেন, এরপরে এই পুরো ভগবত ভক্ত লক্ষণ প্রকরণ শেষ হয়ে যায়। তো আজ থেকে সে একন্তিতা লক্ষণের আলোচনা শুরু হচ্ছে। তো প্রথমে উনি একন্তিতা শব্দ তার একটা সংজ্ঞা উনি উল্লেখ করছেন গরুড় পুরাণ থেকে। তো আমি প্রথমে সে শ্লোক উচ্চারণ করি। একন্তেন সদা বিষ্ণু যস্মদ দেবে পরায়ণাঃ তস্মদ একন্তিনা প্রোক্তস্তদ ভাগবত চেষ্টসঃ। আর আমাদের অনুবাদক এখানে লিখেছেন, যে হেতু যাহারা একান্তভাবে সর্বদা দেবশ্রেষ্ঠ বিষ্ণুর আশ্রিত, সেই কারণে তাহাকে একন্তি বলা যায় এবং তাহারাই ভগবদ্গত চিত্ত।
তো এই শ্লোকের উপরেই গোস্বামীপাদ একটা টিকা লেখেননি, তো একটুখানি বলি যে তদ ভাগবত চেতসা। তো ভাগবত শব্দ তার দুটো অর্থ আছে। ভাগবত মানে শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থ, আর আরেকটা অর্থ আছে ভক্ত। কারণ ভাগবত শব্দে কি বোঝায়, যে ভগবানের একটা সম্পর্কিত বস্তু, যে জিনিসের ভগবানের সঙ্গে যে সম্পর্ক আছে তাকে বলে ভাগবত। তো এখানে ভাগবত চেতসহ মানে যার মন ভগবানের প্রসঙ্গে সবসময় নিয়ে থাকে, বা যে মন বা যে চিত্ত ভগবানকে প্রদত্ত হয়ে গেছে, সেও একটা ভাগবত চেত বা ভগবত চিত্ত। যেমন গীতায় ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত, এর সর্বশ্রেষ্ঠ উপদেশ যে আমার ভক্ত হও, আর মানে মন মনা মানে যে জন এর মন আমার চরণে মানে নিবিষ্ট হয়ে থাকে বা নিষ্ঠিত হয়ে থাকে, সেরকম হয়ে যাও। তো সেই জনের লক্ষণটা কি, যদি একজন সবসময় তার মন ভগবানের চরণে রাখেন, তখন সেই জনকে বলা হয় আকন্তি। কারণ ওনার মনের একটা অন্ত আছে, যেমন চিত আগ্রতা আর একটা শব্দ আছে, মানে শুধু একটা জায়গাতেই তার মন সবসময় লেগে থাকে। এটা যে এক অন্ত, অন্য কোনো জায়গা যায় না। তো এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে এই জগতে কত বিষয় আছে, এই দেখতে হবে, ওই দেখতে হবে, খেতে হবে, যেতে হবে, শুনতে হবে, এত কিছু করতে হবে, তাহলে ভগবানের একটু নাম উচ্চারণ বা নাম জপ করে একটু চিন্তন করা কঠিন। আর এখানে বলা হচ্ছে সবসময় ভগবান মন সবসময় তার সাথে, তাহলে কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে বেঁচে থাকবো এই জগতে, এরকম প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য আমরা অনন্য মানে জায়গা থেকে, বিশেষ করে ভক্তি সন্দর্ভ থেকে বুঝে যাই যে একটা একান্তী ভক্ত যখন আরেক মানুষের সঙ্গে কথা বলছেন বা নানা রকম ব্যবহার করছেন, তখন উনিও ভাববে না যে আমি শুধু সেই জনের সঙ্গে কথা বলছি, সেরকম ভাববে না। উনি ভাববে যে ভগবান সেই জনের হৃদয়ের মধ্যে আছে। আমি যখন তাকে প্রণাম করছি, আমি তার হৃদয়ে ভগবান যে বাস করছেন সেই ভগবানকে প্রণাম করি। আর যে হেতু এই মানুষ ভগবানের আসন, তার হৃদয় ভগবানের আসন রূপে আছে, তাহলে সে যেমন সেই মানুষ, সেও মনুষ্য প্রণম্য বা পূজনীয়, কারণ উনিও ভগবানের সেবা করছে, ভগবান তার হৃদয়ে রাখছেন, এরকমভাবে উনি ভাবেন। এবং যদি সত্যি সত্যি কেউ এরকম বুদ্ধি সবসময় রাখতে পারে, সে লোক কি কখনো খারাপ ব্যবহার করবে? যদি সত্যি সত্যি ভাবে যে আমি ভগবানের সামনে আছি, ভগবান সে মানুষের হৃদয় বাস করছেন, আমাকে দেখছেন। যেমন আধুনিক কালে মানে অনেক মানে পুলিশ তারা লুকিয়ে একটা ক্যামেরা এখানে রাখে, আর গিয়ে তারা মানে সব কিছু রেকর্ড করে নেয় কি হচ্ছে না হচ্ছে। আমি যদি সত্যি ভাবতে পারে যে ভগবানের একটা চোখ আছে, একটা ক্যামেরা আছে, ভগবান দেখতে পাচ্ছে আমার সামনে কি হচ্ছে না হচ্ছে, সত্যি সত্যি যদি এরকম বুদ্ধি আছে, তাহলে আমি এমনি খারাপ ভাষা বলে ফেলবো বা এমনি মানে মিথ্যে কথা বলবো, এমনি খারাপ ব্যবহার করবো না। যেমন একটা সাধারণ মানুষ বা একটা সাধারণ ভক্ত, উনি যখন ঠাকুরের সামনে এসে যায়, ঠাকুর উনি প্রণাম করে চুপ হয়ে সমান দেখান ইত্যাদি। কিন্তু যখন অন্যদিকে যায় তখন মানে খেয়াল খুশি মতে আমি এই করো ওই করো, কোনো ব্যাপারই নয়। কিন্তু এরকম একান্তী ভক্ত উনি কখনো ভাবছে না যে আমি মন্দিরের মধ্যে আছি আর মন্দিরের বাইরে যা কিছু করে যাই। উনি বলছেন না, যেমন ঠাকুরের সামনে উচিত ব্যবহার করতে হয়, তেমন সর্বক্ষেত্রে ঠাকুরের সামনে উচিত করার ব্যবহার আছে। যে 100% যেমন আমরা মন্দিরের মধ্যে, ঠিক 100% একই নয়, কিন্তু প্রায় একই। আর বিশেষ করে আমরা ভাবব যে যদি সেই মানুষের সঙ্গে যার সঙ্গে আমি কথা বলছি বা ব্যবহার করছি, যদি উনি ক্ষুণ্ণ হয়ে যায়, যদি উনি কিছু কষ্ট পায় আমার ব্যবহারের কারণে,
তখন আমাকে ভাবতে পারি যে ভগবানও সে থাপ পাচ্ছে, ভগবানও সে কষ্ট পাচ্ছে। কারণ যখন একটা মানুষ রেগে যায় তখন কি হয়, তখন রজস, তখন আগুন মনে এসে যায়, তখন ভগবানের বাসস্থান গরম হয়ে যাচ্ছে। ভগবানের বাসস্থান এখন সুখকর নয়, এই আর কি। তো আমরা যদি এরকম বুদ্ধি রাখতে পারি বা এইভাবে এইরকম জ্ঞান চোখ দিয়ে জগৎ দেখতে পাই, তখন আমরা একান্তি হতে পারবো। আর এই তো হচ্ছে আমাদের শ্রীমন মহাপ্রভুর ত্রিনাদপি সুনিচন উপদেশ সেই রকমই। যদি এরকম বুদ্ধি আছে তখন আমি সবসময় ধৈর্যভাবে সবাইকে সম্মান দেব, আর আমি ওই লোকের কাছ থেকে অনেক বড়, আমাকে সম্মান দিতে হবে, এই বুদ্ধিও থাকবে না। তো ত্রিনাদপি সুনিচ হওয়ার জন্য কি বুদ্ধি লাগবে, এই একান্তিটা লাগবে। এই তো হচ্ছে মানে চাবি, মানে কি, ওই দিয়ে আমরা ওই রকম ভাব ঢুকতে পারবো। তো ঠিক আছে, এটা একটা সাধারণ সংজ্ঞা যে একান্তি ভক্ত মানে তার মন ভগবানের প্রতি অর্পিত হয়েছে, আর একান্তভাবে সে ভক্ত ভগবানের প্রসঙ্গ, ভগবানের সম্পর্ক ইত্যাদি সবসময় নিয়ে থাকে। ঠিক আছে, এটা সাধারণ সংজ্ঞা। এখন এই থেকে উনি কিছু একটা তারতম্য দেখাবে যে এই একান্তিটা সেও আছে, আবার আরো গম্ভীর, আবার আরো গম্ভীর, অনেক তারতম্য আছে। এখন আমরা সেটা শুনব। তো প্রথমে উনি লিখছেন তদ বিজ্ঞানেনা অনন্যপরতা। তো অনন্যপরতা আর একান্তিতা একই জিনিস বুঝায়। অনন্যপরতা মানে উনার অন্য কোনো গতি বা অন্য কোনো লক্ষ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই, একে বলে অনন্যপরতা। আর সেই অনন্যপরতা কিভাবে এসে যায়? একটা উপায় হচ্ছে বিজ্ঞান, মানে যাদের খাঁটি কিছু ভগবত জ্ঞান আছে, সেই জ্ঞানের ফলে ওই লোক ভগবানের অনন্য, ও ভগবানের প্রতি ওনার অনন্যতা আসতে পারে। এটা প্রথম ধাপ। তো সেটা মানে প্রমাণিত হওয়ার জন্য উনি একটা ভাগবত শ্লোক উল্লেখ করছেন এখানে। জ্ঞাত্বা জ্ঞাতত্ব জীবায় মাম ইয়াবন্যাশ্চাস্মি ইয়াদৃশঃ ভজন্তনন্য ভাবেন তে ভাই ভগবতা মতাহ। অর্থাৎ যে সকল ব্যক্তি দেশ কাল পরিচ্ছন্ন সর্বাত্ম সচ্চিদানন্দ রূপ আমাকে জানিয়া কি না জানিয়াও অনন্যভাবে ভজনা করে, তাহারও আমার ভগবতোত্তম সাধু। তো কিছুদিন আগে আমরা এই শ্লোক শুনেছিলাম। ওই জ্ঞান পরতা ওই প্রকরণ যেটা ওই 2-3 সপ্তাহ আগে এসেছে এই তারতম্যের মধ্যে, সেই জায়গাতেও গোস্বামীপাদ এই শ্লোক উল্লেখ করেছেন। তো উনি এখন তারতম্যের মধ্যে এই দুটো আলাদা ক্রমে উভয়ের জন্য একই শ্লোক উল্লেখ করছেন। তার মানে এক জায়গাতে উনি যেভাবে শ্লোক ব্যাখ্যা করছেন আর এখানে যেভাবে উনি শ্লোক ব্যাখ্যা করছেন, ওই দুটো বাক্য আলাদা, মানে আলাদা দৃষ্টিকোণে উনি এই শ্লোক পড়েছেন, আর শ্লোক থেকে আলাদা সিদ্ধান্ত বা আলাদা বিচার উনি করছেন। তো প্রথম বিচার ছিল জ্ঞাত্ব অজ্ঞাত্বতা। ওখানে ছিল যে জন মানে উনি একটা বাক্য সেই সময় করেছেন যে জ্ঞাত যদি আমরা ওই এই সন্ধি ভেদ করে যদি আমরা এভাবে জেনে নেব যে জ্ঞাত্ব আবার জ্ঞাত্ব, যদি একই শব্দ জ্ঞাত্ব দুবার হয়, তখন উনি বলেছেন যে অর্থ হবে যে পুনঃ বিশেষ রূপে জানা। তো ওইটা আগের বাক্য, ওই জ্ঞান পরতা প্রকরণে। তো এখন এখানে উনি বুঝাচ্ছেন যে জ্ঞাত্ব অজ্ঞাত্বতা, এখানে অর্থ আসতে পারে যে সেই জ্ঞান দিয়ে কি হয়েছে, ভজন্তি অনন্য ভাবেনা তে ভাই ভগবতা মতা। যে এই জ্ঞানের ফলে উনি অনন্যভাবে আমার ভজন করে, সেই জন একটা ভাগবত।
তো প্রথম বাক্যতে জোর আছে জ্ঞানের উপরে, আর এই বাক্যতে জোর উপরে অনন্যের উপরে, যে অনন্যভাবে উনি আমার ভজন করে, এইটাই উনার লক্ষণ। আর এই অনন্যতা কোথা থেকে এসেছে? এটা জ্ঞানের কারণে এসেছে। তো এটা হচ্ছে একটা প্রথম সাধারণ প্রকার অনন্যতা। এখন উনি দ্বিতীয় ধাপে যাচ্ছে, আর একটা শ্লোক আমি উল্লেখ করব। তারপরে ওই শ্লোকের উপরে এখানে গোস্বামীপাদ একটা খুবই গুরুত্বপূর্ণ টিকা আছে। আর এই শ্লোক আবার নবযোগেন্দ্র সংবাদ থেকে উদ্ধৃত। ন কাম কর্ম বীজানম यस्य चेतसि संभवः वासुदेवैक निलय सवाय भागवतोत्तमः। अर्थात যাহার চিত্ত মধ্যে কাম কর্ম বাসনার উৎপত্তি না হয় এবং বাসুদেবী যাহার আশ্রয়, তিনিই ভাগবতোত্তম। আরেকবার পড়ি, এটা মানে একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যাহার চিত্ত মধ্যে কাম কর্ম বাসনার উৎপত্তি না হয়, অর্থাৎ কাম আসে না, কর্ম আসে না, বাসনাও আসে না, এবং বাসুদেবী যাহার আশ্রয়, ওনার আর কোনো আশ্রয় নাই, মাত্র ভগবান, তিনিই ভাগবতোত্তম। তো এখানে গোস্বামীপাদ একটা টিকা লিখেছেন, এবং পৃথক পৃথক ভগবত ভক্তানাম লক্ষণম লিখিত্বা ইদানীম থাই সর্বৈর অপি সমুচিতের ভগবদ একনিষ্ঠত রূপম সক্যাত্মনিবেদন বিশেষাত্মকম লক্ষণ বিশেষম লিখতি না কমেতি দ্বাদশিভি। অর্থাৎ এই শ্লোক থেকে যে বড় শ্লোক সামনে আছে, এই সমস্ত শ্লোক দিয়ে উনি এই একন্তিত লক্ষণ বর্ণনা করছেন। আর উনি লিখছেন সক্য আত্মনিবেদন বিশেষাত্মক। সবাই শুনেছেন, এবং কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম এই নববিধ ভক্তি, যেটা প্রহ্লাদ মহারাজের উক্তিতে আমরা সবাই শুনতে পাই, শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু স্মরণম ইত্যাদি। আর গোস্বামীপাদ এই প্রকরণে যে ক্রম চলছে, উনিও ওই ক্রম নিয়ে জিনিসটা বর্ণনা করেছেন। শ্রবণ প্রথমে ছিল, তারপরে কীর্তন, তারপরে স্মরণ, তারপরে অর্চনা ছিল। আর কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে যে যদিও উনি অর্চন পরে উল্লেখ করেছেন, আসলে যে এটা শ্রবণাঙ্গ ভক্তি বা কীর্তন অঙ্গ ভক্তি থেকে আরও শ্রেষ্ঠ, কিন্তু তা নয়। এই আলোচনা গতবার হয়েছে। তো এখানে উনি শেষ অংশে যে দুটো আছে, সত্য আর আত্মনিবেদন, উনি এখন লিখছেন যে এই আকন্তিতা সেই প্রকার, মানে আকন্তিতার মধ্যে আত্মনিবেদন আছে আর সত্য আছে। মানে যে ভগবানের সঙ্গে একটা মিত্র বা সখ্যের যে উচিত বন্ধুতা বা সখ্যের উচিত ব্যবহার, সেরকম বা ভাব, সে ভাব আছে এর মধ্যে। আর সেটা কি প্রকার? ভগবান একনিষ্ঠত রূপ, মানে মূল জিনিস হচ্ছে একটা ভগবান একনিষ্ঠ। কিন্তু এই একনিষ্ঠার ভিতরে কি ভয়ে ভয়ে অন্য কোনো দিকে থাকাচ্ছে না। আমি যদি অন্য দিকে থাকবো তাহলে ভগবান আমাকে খেতে দেবে না, হাই হাই কি করবো, ভয়ে ভয়ে দেখছে, তা নয়। সত্য বা আত্মনিবেদনের ভাব আছে। উনি নিজেই দিতে চায় যে আমি চেষ্টা করব বা মন দিয়ে যেন আমি অন্য কিছু না করি, এরকম নয়। উনি প্রাণ দিয়ে খুশি হয়ে মন ওখানে লাগিয়ে দিচ্ছে, আকৃষ্ট হয়ে উনি করছে। আর উনি ভাবছে যে ভগবান আমার আর কোনো কাছের লোক নয়, আমার আর কোনো আত্মীয় বা আর কোনো নিকটতম লোক নেই, ভগবানেরই আমার নিকটতম লোক, এরকম ভাব। তো এই পর্যন্ত পর আলাদা আলাদা লক্ষণ আলোচনা হয়েছে। আর এখন এই আকন্তিতার মধ্যে সবই আছে, উনি সেটা বলতে চাইছেন। ইদানীম থাই সর্বৈ অপি সমুচিতৈ, ওই সমস্ত লক্ষণ
এই আকন্তিতার মধ্যে আছে। অর্থাৎ এই আকন্তি ভক্ত উনি অবশ্যই শ্রবণ করবে, অবশ্যই কীর্তন করবে, অবশ্যই স্মরণ করবে, অবশ্যই পুজো করবে, সবই করবে। কিন্তু আসল জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার মনে প্রাণে উনি একান্তভাবে ভগবানের আশ্রিত। কারণ অনেকে ধরে কীর্তন করতে পারে বা পুজো করতে পারে বা যা কিছু করতে পারে, কিন্তু সত্যি সত্যি তাদের পৃথক ভাব আছে ভিতরে, যে ভগবান আছে, আমি এখানে আছি, আর ভগবান কৃপা করে তখন আমি ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, নিজের মতো চলবো। একটা পৃথক ভাব থেকে গেছে। ভক্ত যদিও ভক্ত, সত্যি সত্যি ভক্ত হয়নি। কারণ সত্যি সত্যি ভক্ত হওয়া মানে কোনো পৃথক বুদ্ধি বা পৃথক ভাব থাকে না। আমি ভগবানেরই জন, তাহলে ভগবানের বারে আমি আর কোথায় যাব? ভগবানের সঙ্গে না থেকে কার সঙ্গে করতে যাব? অন্য কিছু নেই আমার। যেমন সাধারণ মানুষ, তারা ভাবে আমার আত্মীয় স্বজন মানে বন্ধু বান্ধব ছাড়া আমার আর কেউ নেই এই জগতে, আর কারোর সঙ্গে বেশি কোনো বলো মানে বোধ থাকে না, বা স্নেহ বা খুব একটা কাছের সম্পর্ক আর আমার আর নেই। তাহলে যেখানে কাছের সম্পর্ক, যেখানে বন্ধুতা, যেখানে স্নেহ, সেখানে রুচি, সেখানে আনন্দ, সেখানেই থাকবো। অনেক পরিচিত লোকের সঙ্গে বেশি কোনো ভালোবাসা, বেশি কোনো সুখকর জিনিস হয় না। যেমন সাধারণ মানুষ এরকমভাবে জগতে চলে, একটা ভক্ত ভাববে যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই, এবং ভগবান বা তার নিজজনের গান বাইরে বেশি বেশি কিছু ভালো লাগে না। তো সে আকন্তিতা আর সে একনিষ্ঠ আকন্তি ভক্ত সবসময় ভগবানের সম্পর্ক নিয়ে থাকবে, আর কিছু তার ভালো লাগবে না। কিন্তু কেন? সে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় জানার বিষয়। তো এটা আমরা এই টিকায় দেখতে পাই। তত্র একন্তিথায়া সমন্বয় লক্ষণম, অর্থাৎ এই একন্তিতা তার লক্ষণটা কি? আসলে একন্তিত মনেই কি? বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ, বাসুদেব মানে কৃষ্ণ, ঠিক আছে। এব এক নীলায় আশ্রয় ইয়স্য, শ্লোকের মধ্যে এই সমাস আছে, বাসুদেবাইক নীলায়, অর্থাৎ যার একমাত্র আশ্রয় হচ্ছে বাসুদেব, যার একমাত্র আশ্রয় হচ্ছে কৃষ্ণ। বা চরিতামৃতে সমস্ত বৈষ্ণব লক্ষণের মধ্যে আমরা এই শুনতে পাই কৃষ্ণৈক শরণ, কৃষ্ণ এক শরণ, যার শরণ মাত্র কৃষ্ণ তাকে বলে কৃষ্ণৈক শরণ। বা এখানে বাসুদেবাইক এক নীলায়, একই কথা। এই তো হচ্ছে একন্তিতা। আমার আর অন্য কোনো আশ্রয় নাই, মাত্রই ভগবান আমার আশ্রয়। কিন্তু এখানেও প্রশ্ন আসতে পারে যে তার মানে কি? আমি তো আমার বিছনায় শুয়ে থাকি, আমি তো আমার বাড়িতে থাকি, এইটাই আমার আশ্রয়। বা আমার স্বামী, আমার স্ত্রী তারা আমাকে খেতে দেয়, তাহলে সেই আমার আশ্রয়। সেখান থেকে কাপড় পরি, সেখান থেকে খাই, সেখান থেকে বাস করি, এইটাই আমার আশ্রয়। ভগবান কোথায়? তো এখানে যদি ভগবান আমার একমাত্র আশ্রয়, তার মনেই কি আসলে? এখানে গোস্বামীপদ লিখছেন, এই তো হচ্ছে সবচেয়ে বড় কথা। তৎ লিঙ্গম এইব দর্শয়তি, যে একজন সবাই মুখে মুখে বলবে, হ্যাঁ প্রভু আমি তোমার শরণাপন্ন হয়ে গেছি, হ্যাঁ প্রভু তুমি আমার ত্রাতা, এইসব মানে কথা সবাই মুখে মুখে বহুবার বলেছে। বা প্রতিদিন যদি জপ করা হচ্ছে, বা হরিনাম আমরা যদি মানে গাই, বা হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা উচ্চারণ করি, তার মনেই ভগবানকে ডাকা, তার মনেই আমি ভগবানের আশ্রয় নিজেকে দিচ্ছি। কিন্তু সত্যি সত্যি সেই মনেই কি, আর সেটা হচ্ছে কি না, তার লিঙ্গতে কি বা তার লক্ষণটা কি, সত্যি সত্যি আমি ভগবানের আশ্রিত ভক্ত কি না, কিভাবে জানা যায়? এটা মুখের ব্যাপার নয়। কেউ যে কোনো কথা বলতে পারে, বা যে কোনো চোখের জল ফেলতে পারে, যা কিছু দেখাতে পারে, সত্যি সত্যি খেয়ে ভগবানের আশ্রয় নিয়েছে কিনা, এখান থেকে আমরা জানতে পারবো লক্ষণটা। তিনি লিখছেন, খাম চ অভিলাষ বিষয় ভোগ বা কর্মণি তৎকরণানি
tad siddhyartha cheshtava bijani cha vasana tanmulyani tesham yasya chetasi api sambhava utpati na syat iti. তিনটা জিনিস শ্লোকের মধ্যে আছে, কামা, কর্ম আর বীজ। এই তিনটা শব্দ উনি বাক্য করছেন। কামা শব্দ উনি দুটো অর্থ দিচ্ছেন, অভিলাষ আর বিষয় ভোগ। কাম শব্দ মানে স্পৃহা বা অভিলাষ, আর কাম শব্দও বোঝায় বিষয় ভোগ, মানে একটা স্পৃহনীয় বস্তু বা একটা অভিলাষণীয় বস্তু, সেও কাম শব্দ বোঝায়। তো যার হৃদয়ে সেরকম কাম নেই বা সেরকম কাম আসে না, সেই জন ভগবানের আশ্রিত ভক্ত। আমার বাদ পড়ে গেল, তাহলে আমি ভাবতে পারবো না আমি সত্যি সত্যি ভগবানের আশ্রিত হতে পারিনি, কারণ আমার নানা রকম অন্য বিলাস থেকে যাচ্ছে, দীর্ঘদিন থেকে যাচ্ছে, সাধন করলেও থেকে যাচ্ছে, জব করতে বসে করলেও থেকে যাচ্ছে। তাহলে তার মনে কি তার মন এখনো শুদ্ধ হয়নি, ওই কুসংস্কার, ওই অন্যরকম অভিলাষ, অন্যরকম ইচ্ছা এখনো থেকে গেল, এবং ওই থেকে আমি ভগবানের আশ্রয় থাকতে পারছি না, সেই জন্য ভগবানের নামের মধ্যে বসছে না, মন বারংবার ঘুরে বেড়াচ্ছে কামনার কারণে, বাসনার কারণে। কারণ আমরা শুনতে পাই ওই মহাভারত বা মনুস্মৃতিতে একটা শ্লোক আছে, ওখানে একটা কথা, যদ্যধি কুরুতে, ঠিক মনে আসছে না, যাই হোক, অর্থ হচ্ছে যে যে সমস্ত কর্ম সমস্ত জীব করে এই জগতে সবই কামের প্রভাবে হয় বা কামের কারণে হয়। অর্থাৎ একটা কামনা ছাড়া কেউ কিছুই করতে যায় না, প্রত্যেক কর্মের পিছনে বা ভিতরে একটা কামনা আছেই আছে। তো অন্য জায়গায় আমরা দেখতে পাই যে মহাভারত বাসুদেব বলেছেন যে জগতের বন্ধন থেকে কেন কেউ মুক্তি বা মুক্ত হতে পারছে না, কামের কারণ। একমাত্র বন্ধন জগতে সে হচ্ছে কামা বা কামনা, অন্য কোনো বন্ধন নাই। এবং আমরা যদি যদি একটা সাধারণ মানুষ আমরা যদি শোনাবো কিছু ভক্তি মার্গের কথা, তাহলে আচ্ছা এই করতে হবে, ওই করতে হবে, এই খেতে হবে, এই না খেতে হবে, এইসব শুনতে পারে। কিন্তু যদি আমরা বলবো যে আপনার মন দীর্ঘদিন যতটা কামনা এসে গেছে, ওই সব কামনা তোমাকে ছাড়তে হবে, তখন সঙ্গে সঙ্গে লোক বই পালিয়ে যাবে। নাইলে শুনে ওই লোক তো ভাবে যে কি সেটা কি, কিন্তু অসম্ভব যে আমি একটা রকম ব্যবহার আমি ছাড়তে পারি, কিন্তু মন যেভাবে কামনা বা বাসনা বারবার জেগে আসে, আমি ইচ্ছাপূর্বক করিলেও আমি জিনিসটা ছাড়তে পারবো না। তাহলে কত কঠিন এই ভক্তি মার্গের বিষয়, মহা কঠিন। কেউ জিজ্ঞাসা থেকে যাবে যে তাহলে কি করে এই মার্গ ধরব। এই জন্য অনেক শ্রদ্ধা লাগবে, যে যদিও আমি অসমর্থ তবুও আমি এই মার্গ ফলো করতে চেষ্টা করব। আর ভগবানও এইসব নিজেই বলে দিয়েছে, যাত্র শ্রদ্ধা মদ কথাসু নির্বিণ সর্ব কর্মসু বেদ দুঃখত মখন কামন পরিত্যাগী প্রাণীশ্বর। যেজন কথা শুনে শ্রদ্ধা হয়ে গেছে, আমার কথায় তার শ্রদ্ধা হয়েছে, আর কর্মের প্রতি এইসব জগতের জিনিসের প্রতি নির্বিঘ্ন বোধ সেও এসে গেছে। আর উনিও বিচার করে দেখেছে যে এইসব জাগতিক কামনা থেকে শুধু দুঃখ হয়, আসলে একটা দুঃখের পরিণামে দুঃখই দুঃখ, আর সুখ কখনো থাকে না। বেদ দুঃখত মখন কামন, উনি বুঝতে পেরেছে যে এই সমস্ত জাগতিক কামনা আসলে তারা শুধু দুঃখের কারণ, আর দুঃখ জেনেও পরিত্যাগে অভি অনিশ্বর, তিনি পারে না, জানে এটা ঠিক নয় তবুও ছাড়তে পারছে না। তাহলে এটা শুধু একটা বুদ্ধির ব্যাপার নয়,
কারণ জিনিস তো ভিতরে আছে। যেমন একটা রোগ যখন ভিতরে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে আমি এই রোগ ছেড়ে দেবো, একটা কাপড়ের মতো খুলে ছেড়ে দেবো। রোগ এরকম ভাবে ছাড়া যায় না। একটা কাপড়ের মতো আচ্ছা ছেড়ে দিলাম, নতুন পরে নিলাম, এরকম ভাবে ছাড়া যায় না। তো ভগবান বলছেন যে তত বোঝিত মম প্রীত শ্রদ্ধুর দৃঢ় নিশ্চয়, দৃঢ় নিশ্চয় ও শ্রদ্ধা নিয়ে ভজন করতেই হবে। জুষমানষ্ট খামন দুঃখ দর্কংশ গার্হয়ন। আর যখন মাঝে মাঝে পতিত হয়ে আবার ক্ষমতা নিয়ে যখন তুমি ঘুরে বেরিয়ে যাবে, ঠিক আছে আবার আসবে, কিন্তু মনে মনে এসব জিনিস পোষণ করবে না। এইখানে এই সবাই আটকে যায়। কারণ আমরা মনে করি হ্যাঁ আমি একটা ভক্ত, হ্যাঁ আমি ভক্তিমার্গ পালন করি, কিন্তু আসলে এইরকম ভোগ এত তো খারাপ নয়, ঠিক আছে আমি একটু করিনি। যে সত্যি সত্যি আমরা ছাড়বো এরকম সংকল্প ঠিক হচ্ছে না। আমরা মনে না ক্ষতি কোথায়, ঠিক আছে, সেইখানেই আমরা আটকে যাই। সেই জন্য ভগবান শেষে বলেছেন ওই প্রত্যেন ভক্তি যোগেন ভজথা মসক্রীন মুনে, মানে বার এই ভজনের সাধন চেষ্টা করতে হবে। ক্ষম হৃদয়ে নশ্যন্তি মায়ি হৃদয় মায়ি সর্বে মায়ি হৃদয় স্থিতে। আর যখন চেষ্টা করার পর চেষ্টা করতে 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 আস্তে আস্তে যখন এই কামনা সংস্কার এইসব বাসনা আস্তে আস্তে কেটে যাবে, আস্তে আস্তে কমবে ভজনের প্রভাবে। আর আস্তে আস্তে যত ওইগুলো কমবে, তখন আস্তে আস্তে মন আরো স্থিরভাবে ভগবানের উপরে লেগে থাকবে। আর যখন শেষে মন আসলে ভগবানের উপরে স্থির হয়ে যায়, তখন ভগবানের প্রভাবে যখন উনি স্থায়ীভাবে হৃদয়ে থাকে, তখন আর কিছু ঢুকতে পারবে না, তখন সব কিছু যাবে আর ফিরে আসতে পারবে না। এটা হচ্ছে ভগবানের উপদেশ ওই একাদশ স্কন্ধে একটু পরে, এই নবযোগেন্দ্র সংস্কারের একটু পরে। তো এই রকম একটা ভগবত এক আশ্রিত ভক্ত হওয়ার জন্য এটা হচ্ছে সাধনের উপায়। তো এই বাক্য থেকে আমরা জানতে পারবো যে সেই জন্য ওই পথ ধরতে হবে। কারণ এইসব কামনা বা বিষয় ভোগ যদি মনে মনে লেগে থাকবে, তখন আমরা সত্যি সত্যি ভগবানের আশ্রিত হতে পারছি না। আর এরপরে এটিকে আমি শেষ করে দেব। কর্মাণি তৎ করণানি তৎ সিদ্ধার্থ চেষ্টবা। কারণ এটা হচ্ছে কামনের কার্য, মানে যখন কামনা আছে তখন আমরা করি, ওই কামনা পূরণ করার জন্য আমরা একটা কাজ করতে যাই, এই ক্ষেত্রে যাই তাহলে ওই রান্না করতে যাই, তাই না? তো উনি বলছেন যে এই শরণাগত মনের মধ্যে কামনা নেই, এবং কামনের ফলে যে নানা রকম কর্ম যে এসে যায়, বা সেই কামনা সিদ্ধার্থে বা সফল করার জন্য যে চেষ্টা, সেই জিনিসও থাকে না। যখন কারণ নেই তখন কার্য থাকবে না। আর বীজানি চ বাসনানি তন মূল্যানি। আর এখন থেকে যে কামনা, প্রথমে কামনা উনি ব্যাখ্যা করেছেন, এরপরে কামনের কার্য, তারপরে উনি কামনের মূল হচ্ছে বীজ বা বাসনা। বাসনা মানে যে জিনিস আমাদের চিত্তের মধ্যে মানে অনাদিকাল থেকে জন্ম ধরে যেগুলো মানে সংস্কার রূপে লেগে আছে আমাদের চিত্তের মধ্যে, এবং ওই সংস্কারের ফলে বাসনা উঠে আসে, বাসন থেকে কামনা উঠে আসে, আর কামনা থেকে কর্ম এসে যায়। এভাবে একটা মানুষের একরকম প্রকৃতি আছে বা একরকম স্বভাব আছে। আর সবার স্বভাব বা প্রকৃতি আলাদা 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 নিজের পূর্বজন্মের কর্মের ফলে বা সংস্কারের ফলে। তো উনি বলছেন যে এইরকম শরণাগত ভক্ত একটা ভক্তি বাসনা উনার হৃদয়ে এত গভীরভাবে স্থাপিত হয়েছে যে অন্য কোনো বাসনা কোনো কাজ করতে পারে না তার মনে। মাত্র ওই বাসনা চলে, তাহলে মাত্র যে সমস্ত কামনা এসে যায় সবই ভক্তির কামনা।
এই ভক্তি কামনা যদি শুধু মনে আসে তাহলে ভক্তি ছাড়া উনি আর কিছু করতে যাবে না। তখন ওনার ব্যবহার, ওনার সাধনা সব কিছু একবারে শুদ্ধ, একবারে সুন্দর হয়ে যায়, একবারে মানে সর্বোত্তম মানুষ হয়ে যায়। তো এই জন্য আমরা জানতে পারবো যে একটা ভগবানের শরণাগত একটা কত বড় জিনিস, মহা বড় জিনিস, জন্মের জন্মের মানে বহু জন্মের মহাভাগ্যের ফলে ওইসব হয়ে যায়। তো সর্বশেষে এই শ্লোক ঠিক শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমি শেষ করব। সর্বথা ভগবত এক নিষ্ঠায়া তদ অন্য ভাজ্য অন্তর ছেস্তরি রহিত ইয়া ইতি অর্থ। তাহলে শেষ কথা হলো এটা যে যদি সত্যি একজন ভগবানের শরণ নিয়েছে, যে বাইরে ও ভিতরে সে ভক্তির বাইরে অন্য কোনো চেষ্টা, অন্য কোনো চিন্তা, অনেক কিছুই আসবে না। কি কারণে? উনার ভগবত একনিষ্ঠার কারণে, মানে উনার একনিষ্ঠাতে এত দৃঢ়ভাবে ভগবানের জন্য যে ভিতরে বাইরে অন্য কোনো চেষ্টা, বাক্য, ইচ্ছা, অন্য কিছু থাকে না। উনি হচ্ছেন একটা একান্তী ভক্ত। এই তো হচ্ছে অনন্যতা। তো কেউ কেউ ওই রকম কথা শুনে একটু ভয় পেতে পারে, কত বড় জিনিস, কত কঠিন জিনিস। তো ঠিক আছে, সেও থাকতে পারে, কিন্তু আমরা যদি একটু উপায় আছে, যদি আমরা জগৎ ভালো করে বিচার করি, তখন আমরা দেখতে পাবো যে যদিও ভক্তি মার্গ বড় কঠিন, তবুও আর কি মার্গ আছে? আসলে সবই দুঃখময়, আসলে সব মায়ের মোহা, আর কিছু নেই। এবং ভাগবত এত মানে উপাখ্যান, এত ইতিহাস, এত রাজ ঋষি এত কিছু বলে দিয়েছে কেন? ওই কারণে ভাগবতের একদম শেষে সুখদেব নিজেই বলেছেন যে বৈরাগ্য বিজ্ঞান বিবক্ষায়া বিভো বাচ বিভূতি। মানে এই বিস্তৃতভাবে ভাগবতের মধ্যে হাজার হাজার শ্লোক, বহু বহু ইতিহাস, বহু বহু উপাখ্যান, এত কিছু বলা হয়েছে। কি জন্য? মূলে দুটো জিনিস, বিজ্ঞান আর বৈরাগ্য। যেন মানুষ কিছু বিজ্ঞান আর বৈরাগ্য পাবে, ওই কারণে এইসব কথা ভগবানকে জানতে পারে। হ্যাঁ, আর শ্রীধর স্বামীপাদ একটা খুব ভালো ব্যাখ্যা করেছেন। উনি ব্যাখ্যা করেছেন যে বিজ্ঞান মানেই বিষয় অসরত জ্ঞান। বিষয় অসরত জ্ঞান মানে এইসব সাধারণ ব্যবহারিক জগতে যে সমস্ত বিষয় আছে, এর মধ্যে ঠিক কোনো সার নেই। কিছু ক্ষণস্থায়ী সুখ আছে বলতে, কিন্তু একটা সার জিনিস বলতে নেই। জীব গোস্বামী বল এত দূরে গিয়েছে একটা জায়গা প্রীতি সন্দর্ভতে, পরমাত্মা সন্দর্ভতে। উনি বলছেন জগতে দুটো রকম দুঃখ আছে, যে দুঃখ দুঃখ নামে প্রসিদ্ধ আর যে দুঃখ সুখ নামে প্রসিদ্ধ। একটা দুঃখ আছে তার নাম সুখ, আর একটা দুঃখ আছে তার নাম দুঃখ। এই দুটো দুঃখ আছে, এইটাই জগৎ। তো এটা হচ্ছে মহাজ্ঞানের বিচার। সাধারণ মানুষ এইসব জিনিস ভাবতে পারবে না। এই সুখ, আমি তো সুখ প্রতিদিন পাচ্ছি, ভালো খাচ্ছি, এই ঘুরে বেড়াচ্ছে, এই দেখেছি, ওই দেখেছি, এই উৎসব হলো, এই হয়েছে, অনেক কিছু দেখেছি, কত সুখ হচ্ছে। কিন্তু যদি কেউ ভালো করে বিচার করে, তাহলে দেখতে পাবে যে যতটা সুখ হয় এর কারণে পরে ততটা দুঃখ হবেই হবে, কিছু কোনো স্থায়ী থাকে না। আর ওই সব দুঃখের কারণেও আবার অপর এক প্রাণী কষ্ট সবসময় হয়। যে আমি সুখ পাবো আর কারোর কোনো ক্ষতি হয়নি, তাও নয়। আমার যতটা সুখ হয় আরেকটা জনের তত ক্ষতিও হয়েছে, তত দুঃখ হয়েছে। আবার আমরা কত প্রাণী মানে হত্যা করে খেয়ে নিচ্ছি, এই জগৎ এইরকম। তো এটা হচ্ছে বিচারের ব্যাপার। আর আরেকটি উপায় আছে এইসব বিচার না করে। দ্বিতীয় উপায় হচ্ছে যে সত্যি সত্যি যদি কেউ কৃষ্ণের মাধুর্য একটু সাধন পায়, এই উচ্চ জগতের ব্রজ ধামের যে মাধুর্য আছে কৃষ্ণের স্বরূপে বা কৃষ্ণের প্রেমে, ওই মানে পারমার্থিক সর্বোচ্চ স্বাদ যদি একটু এক বিন্দু স্বাদ পায়,
তখন আর কিছু ভালো লাগবে না। আর যত জিনিস আছে মনে হয় ভালো এই জগতে, সবই তো মানে মানে লবণ ভাড়ে খাওয়ার মতো হয়ে যায়, মানে আসলে কোনো স্বাদ নেই ওখানে। তো মহাপ্রভু এক জায়গায় বলেছেন যে কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, পায় তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। কৃষ্ণ প্রেম একটা বিশাল মহা বড় সুখের সিন্ধু, ওই সিন্ধুর এক বিন্দুও সাধন পেলে তখন এই জগতে একবারে তুচ্ছ হয়ে যায়। তো ওই ওই রকম স্বাদ যদি পায় তাহলে বিচার করে না করে বিচারও দরকার থাকবে না, ওই হৃদয় থেকে রুচি আপনাকে টেনে নিয়ে আসবে ওইদিকে। তো যাই হোক, এখানে বিশেষ করে বিজ্ঞান এর কারণে অনন্য পরেতে আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে সাধারণ একান্তি ভক্তের সংজ্ঞা, অর্থাৎ উনি ভগবানের আশ্রিত বা ভগবানের উনার একমাত্র আশ্রয়, উনার মনে অন্য কোনো কামনা, অন্য কোনো কর্ম আর অন্য কোনো বাসনা নেই, উনি হচ্ছেন একান্তি ভক্ত। তো এরপরে 6 স্তর আছে এই একান্তি ভক্তগণের মধ্যে। সামনের বার মানে আগামীবার যখন পাঠ হবে তখন সেই 6 প্রকার একান্তি ভক্ত আলোচনা হবে। তো এখানে বিশ্রাম দিচ্ছি পাঠটা। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম।